আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের দারুণ মজার একটা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের রান্নার জন্য আমি এখানে 300 গ্রামের মতো পুঁই শাক ব্যবহার করেছি। এখানে পুঁই শাকের ডাঁটা, সেই সাথে পাতা সব কিছু মিলিয়ে আছে। আর শাকগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই সাথে লাগবে রুই মাছের মাথা, আর মাথাগুলোকে আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে রুই মাছের মাথার পরিবর্তে অন্যান্য যে কোনো মাছের মাথাই ব্যবহার করতে পারবেন এই রান্নার ক্ষেত্রে। এবার প্রথমেই মাছের মাথাগুলোকে আমি মাছ বরাবর দিয়ে ভাগ করে নিচ্ছি। আমি দুইটা মাথাকে 4টা ভাগে ভাগ করেছি। আপনারা চাইলে মাথাগুলোকে আস্তেও রান্না করতে পারেন, আবার চাইলে টুকরা করেও রান্না করতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবেই মাছগুলোকে নিয়ে নেবেন। এবার মাছের মধ্যে সামান্য একটু হলুদ, মরিচ, লবণ আর সেই সাথে আধা চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে মাথার সাথে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে 20 মিনিটের মতো। এতে করে মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভিতর ঢুকবে আর মাছগুলো রান্না করার পর খেতে আরও বেশি ভালো লাগবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়ে নিলাম 1/3 কাপ রান্নার রেগুলার তেল। আর তেলটা গরম হয়ে এলে এবার এর মধ্যে প্রথমে মাছের মাথাগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। দুইটা পাশ উল্টে পাল্টে হালকা লালচে বাদামি রং করে আমি ভেজে নিব। আর এভাবে করে মাছগুলো ভেজে নিলে তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে। চুলার আঁচ কমিয়ে মাছগুলোকে ভাজতে যাবেন না, এতে করে মাছগুলো আবার ভেঙে যেতে পারে। তাই চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে মাছগুলোকে ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে মাছগুলোকে নামিয়ে সেই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি, আর সেই সাথে দিয়েছি কাঁচামরিচ। আমি 2টা কাঁচামরিচ ফালি করেই ব্যবহার করেছি। এবার পেঁয়াজগুলোকে হালকা একটু লালচে বাদামি রং করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে, এরকম হালকা একটা বাদামি রং আসতে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে প্রায় 1 চা চামচের মতো আছে। এবার এই আদা রসুন বাটাকেও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। আর এবার চুলার আঁচটাকে আমি একদম লো করে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে বাকি গুঁড়া মশলাগুলো যোগ করব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। অবশ্যই ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যখন মশলাগুলো খুব ভালোভাবে কষে গিয়ে তেলটা ওপরে ভেসে উঠবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে আগে থেকে পানি দিয়ে পরিষ্কার করে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিতে হবে। প্রথম অবস্থায় পুঁই শাকের পরিমাণটা অনেকটা বেশি মনে হলেও যখন এটা রান্না করা হবে দেখবেন পুঁই শাকটা পরিমাপে অনেকটাই কমে গেছে। এবার হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব 4 থেকে 5 মিনিটের মতো। আর এই পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়াম হিটে রেখেছি। 4-5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এর মধ্যে কিন্তু পুঁই শাকটা বেশ অনেকটাই মজে গেছে আর এর থেকে কিন্তু পানি বের হয়েছে। এবার পুঁই শাকটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 থেকে 6 মিনিটের মতো। 5-6 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিলাম। এর মধ্যে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে আর এটা হচ্ছে পুঁই শাকের নিজস্ব পানি। এবার এই পুঁই শাকটাকে এর পানির মধ্যে আরও 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এবার এই পুঁই শাকের মধ্যে আরও আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি মাছগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নেওয়ার জন্য। আর আপনারা প্রয়োজন অনুযায়ী পানির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার সব কিছুকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজ বাঙালি রান্নাবান্নায় আমার প্রতিটা ভিডিও আপলোড করা হয়। আমি ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে পেজটাকে ফলো করে রাখতে পারবেন। এতে করে ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আমার ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন। মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার রান্না করে নিব আরও 8 থেকে 9 মিনিটের মতো, যতক্ষণ না পর্যন্ত এই ঝোলটা পুরোপুরি টেনে যায়। এর মধ্যে কিন্তু তরকারির ঝোলটা একদমই টেনে গেছে। আপনারা চাইলে ঠিক এই পর্যায়ে তরকারিটাকে নামিয়ে নিতে পারেন। আর যদি তরকারিটা একটু মাখা মাখা খেতে চান তাহলে আরও 2-3 মিনিটের মতো ভুনে নিয়ে তারপর নামিয়ে নেবেন। রান্নার প্রসেসটা একদমই সহজ হলেও রেসিপিটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। বাড়িতে অবশ্যই সহজে রেসিপিটা ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।